আমি নৃসিংহ রাম পরশুরামের মতো অস্ত্রের সাহায্য পৃথিবী জয় করবো না, কেবল আমি শিক্ষা দেব প্রেমের দ্বারা এর পৃথিবী জয় করবো। রামায়াদি অবধানে ধনু সপ্তধার করে, রামায়াদি অবধানে ধনু সপ্তধার করে, প্রথমত অবুধ রূপে জন্ম নিয়া তলে গমনা, অবুধ রূপে জন্ম নিয়া তলে গমনা, এই পৃথিবীতে সাতটি দিবাসে কোন দিকে জন্ম নেব সেই বিষয়ে চিন্তা করতে হবে। কোন কুলে জন্ম নেব সেই বিষয়ে চিন্তা করতে হবে। সেই বিষয়ে চিন্তা করতে হবে। এবং খার করবে জন্ম নেব সেই বিষয়ে চিন্তা করতে হবে।
দিদির স্বপ্ন ধরে শুভক্ষণে শুভ লক্ষণে মায়ের দিদির গর্ভে জন্ম দেব আপনারা নিশ্চিন্ত মনে তাকে গমন করো। মহারাজ, আপনার তো কিছু অভাব দেখি না। অনেক আন্নে পরিপূর্ণতা সমৃদ্ধিশালী নগরে মায়াবতী দেবীর মতো সতী সাধ্যে প্রতিব্রতা সহধর্মী রাজভক্ত রাজ্যের প্রজাবিন্দ মঙ্গলার্থে অশ্বকিত প্রাণ সমাপ্ত পারবো আমরা, তবু আপনাকে এত চিন্তামিত দেখি কেন? মন্ত্রীগণ, তবে সত্য, কিন্তু বিধাতা আমায় সর্বধনে ধনী করেও কেবল পুত্র ধনে বঞ্চিত করাতে আমার সর্বধন প্রাপ্তে বিফল হয়েছে বলে মনে হয়। আয় বিধাতা, আমায় সর্বধনে বঞ্চিত করিয়া কেবল পুত্র ধনে ধনী করিলে আবার অস্থায়ী জীবনকে ধন্য বলে মনে করতা। আমার তখন মনে
আর পিতা চিন্তা করবেন না, ভগবানের উপর আত্মসমর্পণ করুন, ভগবান নিশ্চয় আপনাকে মনোবাসনা পূর্ণ করবে। চলুন আজ অশোকস্য উৎসবে যোগদান করি। চলো মন্ত্রী হোক। সখী, আজ আমার ৭৪ বছর অতীত হতে চলল। অদ্যাবধি আমি সন্তান দর্শনে বিমুখ রহিলাম। ধার্মিক প্রবর মহান আমার মতো হতভাগিনীকে তার শ্রীচরণে স্থান দিয়েছেন বলে আজও তিনি পুত্রহীন। যদি অন্য কোনো সৌভাগ্যবতী রমণীকে তার শ্রীচরণে স্থান দিতেন, তাহলে আজ তার শূন্য গৃহে পুত্র ও পুত্রের আনন্দরণে মুখরিত হইত। দিন কাহারা জন্য অপেক্ষা করে থাকে না, তার সুখে হোক বা দুঃখে হোক আপনার সে দুঃখে হোক। অদ্যাবধি আমি সন্তান দর্শন বিমুখ রহিলাম। ধার্মিক প্রবর মহারাজ আমার মতো হতভাগিনীকে তার শ্রীচরণে স্থান দিয়েছেন বলে আজও তিনি পুত্রহীন। যদি অন্য কোনো সৌভাগ্যবতী রমণীকে তার শ্রীচরণে স্থান দিতেন, তাহলে আজ তার সুন্দর গৃহে পুত্র ও পুত্রীর আনন্দ রোলে মুখরিত হইত। দিন কাহারা জন্য অপেক্ষা করে থাকে না, তার সুখে হোক বা দুঃখে হোক আপনার সে দুঃখের একদিন অবসান। Thank you.
Queen Maya was... আমি এক ভীষণ স্বপ্ন দেখেছি। ভয়ে আমার শরীর কাঁপছে। সহসা আমায় রাজার কাছে নিয়ে যান। প্রণাম মহারাজ। গত রাত্রে উৎসব দর্শনের পর শেষ রাত্রে আমি যখন রাজসজ্জায় শায়িতাছিলাম, হঠাৎ নিদ্রা দেবী এসে আমাকে অভূতপূর্ব স্বপ্ন রাজ্যে নিয়ে গেল। তখন সেই ভীষণ স্বপ্ন দেখে ভয়ে চিড়িয়ে উঠলাম। নিদ্রা ভঙ্গের পর মনে আর কিছুতেই সান্ত্বনা দিতে পারছি না। কেন যে এরূপ স্বপ্ন দেখলাম বুঝতে পারছি না। তাই স্বপ্নের বৃত্তান্ত জ্ঞাপন করবার জন্য আপনার কাছে শুনতে এসেছি মহারাজ। তুমি কিরূপ স্বপ্ন দেখেছো আমায় খুলে বলো। আমি এক্ষুনি দৈবজ্ঞ ব্রাহ্মণগণকে আহ্বান করে সেই স্বপ্নের শুভ ফল জানতে ইচ্ছা করি। না তো, গত রাত্রে আমি যখন গভীর নিদ্রা রাজসজ্জায় শায়িতাছিলাম, তখন দেখলেন স্বর্গ হতে 4 জন দেবতা এসে আমার শয়নাগারের পালঙ্ক সহ আমাকে কাঁধে করে হিমালয় শৃঙ্গে নিয়ে গেল। দেবকন্যারা এসে আমাকে উত্তম রূপে স্নান করাইয়া দিল। তারপর অদূরে এক পঞ্চবর্ণ পদ্ম সমন্বিত সরোবর হতে এক শ্বেতকায় উপস্থিত সুন্দর এক শ্বেতপদ্ম ধারণ পূর্বক ধীরে ধীরে আমার কাছে এসে আমাকে সপ্তমবার প্রদক্ষিণ করে আমার দক্ষিণ মুখী বিধান পূর্বক জঠরের মধ্যে প্রবেশ করল। সমস্ত শরীর রোমাঞ্চিত হয়ে জাগরিত হয়। নিদ্রা ভঙ্গের পর ভয়ে আমার প্রাণ কাঁপছে। সহসা আপনি সেই স্বপ্নের শুভাশুভ ফল জ্ঞাপন করে আমাকে নিশ্চিন্ত করুন। আদেশ করুন মহারাজ। যাও প্রহরী, শীঘ্রই দৈবজ্ঞ ব্রাহ্মণগণকে আহ্বান করে নিয়েছ। যথাযথ মহারাজ। রানী, তুমি
করেছেন? ব্রাহ্মণগণ, আপনাদিওকে আহ্বান করা হয়েছে যে গত রাত্রে রানী এক বিশরৎ স্বপ্ন দেখেছে। সেই স্বপ্নের বৃত্তান্ত জ্ঞাপন করার জন্য আপনাদিওকে আহ্বান করা হয়েছে। মহারাজ, আমি বড়ই শুভ স্বপ্ন। রানীমা কিরূপ স্বপ্ন দেখেছেন আমায় খুলে বলুন। ব্রাহ্মণগণ, রানী যখন গত রাত্রে গভীর নিদ্রায় অভিভূত ছিলেন, তখন দেখলেন স্বর্গ হতে 4 জন দেবতা এসে সায়নগর পালঙ্কতা অধ্যকার ঘাটে করে নিয়ে গেল হিমালয়ের সিংহে। তারপরে দেবকন্যা আছে রানীকে উত্তম রূপে স্নান করাই দিল এবং মধুরে সরোবর হতে 6 ধন্য দাঁড়িয়ে ধবল হস্তির বেছে সন্ধ্যায় এক ছাত্রপত্র রানীর কাছে সপ্তবার প্রদক্ষিণ করে তার দক্ষিণ কক্ষী নির্ধারণ পূর্বক রথের মধ্যে প্রবেশ করলো। বড়ই শুভ স্বপ্ন মহারাজ, বড় শুভ স্বপ্ন। রানীমা নিশ্চয় গর্ভবতী হয়েছে, কারণ ধবল হস্তি বেছে এক নিখুঁত মহাপুরুষ রানীমার জঠরে জন্ম নিয়েছে। এনি যদি সংসারে গৃহে আবদ্ধ করে রাখতেন, তাহলে সমগ্র পৃথিবী অবন্তরে কোটি কোটি চক্রবর্তী রাজা হবে। শুনো শুনো Oh,
রাজি। মহারাজের জয় হোক, মহারাজের কল্যাণ হোক। তাই অন্তপুরে আরে উৎকণ্ঠিত আছেন, আমিকে শুভ সংবাদ দিয়াছি। প্রণাম মহারাজ। নাতো, আপনার কাছে আমার এক প্রার্থনা আছে, যদি অভয় দেন তাহলে প্রকাশ করতে পারি। আমি তোমায় অভয় দিলাম, তুমি স্বচ্ছন্দে প্রকাশ করতে পারো। তোমার মনের বাসনা পূর্ণ করতে আমি সর্বদাই প্রস্তুত। নাতো, যদি অনুমতি পাই তাহলে একবার পিত্রালয় দর্শনে অভিলাষ করি, আমার সে আশা পূর্ণ করবেন কি?